মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনির্বাণ আমাকে ফোন করে ডাকছিল। তাই নাকি? কখন? ঘরে আসার ঠিক আগে। কল লিস্টের টাইমটা তো কনফার্ম করছে যে উনি আপনার ঘরে কটায় ঢুকেছিলেন। অবশ্য আপনার স্টেটমেন্টে আমি একটা অসঙ্গতি পাচ্ছি। আপনি প্রথমে বললেন যে আপনি ঘুমিয়েছিলেন, আর মিস্টার অনির্বাণ বাবু যখন আপনার গায়ে হাত দেন তখন আপনার ঘুম ভাঙে। কিন্তু আপনি যদি ঠিক তার আগেই ওনার কলটা রিসিভ করে থাকেন তাহলে তো আপনি জেগেছিলেন। অ্যাম আই রাইট? হ্যাঁ, আমি জেগে গেছিলাম, তারপর ঘুমের ঘরেই কলটা রিসিভ করেছিলাম, তারপরে আবার ঘুমিয়ে পড়ি আমি। তাও আপনি আপনার দিদির শরীরের কথা ভেবে দরজাটা বন্ধ করেননি, তাই তো? আর যদিও তার আগে মিস্টার অনির্বাণ সেন আপনাকে ফোনে নোংরা কথাটা বলেছিলেন, আপনি বুঝতে পারেননি যে উনি এ ঘরে ঢুকে আসতে পারেন। হ্যাঁ, আমি ভাবিনি এতটা সাহস করবে। কিন্তু আপনি তো বলছেন যে উনি আগেও দিনের বেলাতে এরকম সাহস দেখিয়েছেন। ওই যে আপনি চেঞ্জ করছিলেন আর উনি লুকিয়েছিলেন। হ্যাঁ, আসলে আমি ঘুমের ঘরে ছিলাম তো আমি অতটা ভাবিনি। ওকে, কিছু পেলেন? ফরেনসিক ডাকার দরকার আছে? না ম্যাডাম, সেরকম কিছু চোখে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, আপনারা বাইরে গিয়ে ওয়েট করুন। অনির্বাণ বাবু আপনার খাটের ওপর এসে উঠেছিলেন, আপনার জামায় হাত দিয়েছিলেন, তারপর নিশ্চয়ই আপনার সঙ্গে একটা ধস্তাধস্তি হয়েছিল। আপনি খাট থেকে নামতে পারেননি, তাই তো? আচ্ছা, দরজা তখন কি খোলা ছিল? না, দরজা বন্ধ ছিল। নির্ঘাত অনির্বাণ তার দরজা বন্ধ করে দিয়েছিল ঘরে ঢুকে। আচ্ছা, আর বেরোবার সময় উনি দরজা খুলেই বেরিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, বেরোনোর সময় তো দিদিভাইয়ের সামনে পড়লো। ভাগ্যিস দিদিভাই সময় মতো এসে গেছিল, না হলে যে কি হতো। ওর জন্য আজকে বেঁচে গেছি আমি। তা কেন? আপনার দিদিভাই যে এসেছেন সেটা তো অনির্বাণ বাবু জানতেন না। যে লোকটা আপনার দিদিভাই জেগে থাকা অবস্থাতেই আপনার সঙ্গে এত কিছু করে, সে আপনার চিৎকারে পালাবে কেন? আপনার উপর জোর না খাটিয়ে? সে যখন বদমতলবে আপনার ঘরে ঢুকেছে সে তো প্রিপেয়ার ছিলই যে আপনি ওনাকে আটকানোর চেষ্টা করবেন, চেঁচাবেন, আর সে আপনার উপর জোর খাটাবে। তাহলে পালালেন কেন? একটু আগে বাইরের ঘরে আপনার ছোট বোন একটা কথা বলছিলেন, আবার কি করেছে মেজদি, আবার নিজের আসল চেহারা, এক্সেট্রা এক্সেট্রা। উনি কিছু একটা বলতে যাচ্ছিলেন। আচ্ছা, ওনার কেন মনে হলো বলুন তো যে আপনি কিছু করেছেন, অনির্বাণ বাবু না? স্রোত আমাকে পছন্দ করে না। কেন? সেটা আমি কি করে বলবো? সেটা আপনি জিজ্ঞেস করুন, আপনি ওকে জিজ্ঞেস করুন। আর শুনুন, আপনার জেরার উত্তর দিতে আমি বাধ্য নই। এক মিনিট ম্যাডাম, আমি আপনার স্টেটমেন্ট নিচ্ছি, আপনাকে জেরা করছি না। তবে আমি একটা কথা আপনাকে জানিয়ে রাখি নীলাঞ্জনা, কোনোভাবে আপনি যদি আপনার অভিযোগ কোর্টে প্রমাণ করতে না পারেন, বা যদি প্রমাণ হয় বা আমাদের তদন্তে যদি উঠে আসে যে আপনি যে শ্লীলতাহানির অভিযোগটা করেছেন সেটা সত্যি নয়, তাহলে কিন্তু আপনার 10 বছরের জেল হতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।